আমার সামনে যে আউটটা দেখতেছেন এটা হচ্ছে এলজি সিলিং ডাক্টেবল এসি 60,000 বিটিও ফার্স্ট একটা মেশিন সিঙ্গেল ফেস। আর আউটডোরের কন্ডেন্সার মোটর হচ্ছে দুইটা ফ্যান মোটর। তো আমি যে আউটডোরটা দেখাই বিশাল আউটডোর। তো আমি আজকের এই ভিডিওতে এখন আলোচনা করবো আউটডোরের ওয়ারিংটা নিয়ে, মানে প্রত্যেকটা জিনিস আমি ফার্ট টু ফার্ট ডিটেলসে আলাদা আলাদা করে বুঝাবো। তো ভিডিওটা বড় হয়ে যাবে, অবশ্যই যদি আপনারা ফুল ভিডিওটা দেখেন। তো সিঙ্গেল ফেস ফার্স্ট টনের আউটডোর নিয়ে ওয়ারিং নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা থাকবে না। এই ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিসগুলো আমি একবার ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো শুরুতে আমি আসি আমাদের এই যে দেখতেছেন যে কানেক্টার। আমি আসি শুরুতে আমাদের মেন যে ফেস নিউট্রাল ফেস যে ইন হয়েছে 220 লাইন, আমি এখান থেকে শুরু করি। এইটা হচ্ছে আমার ফেস, এটা হচ্ছে নিউট্রাল। তো অবশ্যই আপনারা কিন্তু মেন পাওয়ার অফ করে নেবেন, অফ করার পরে কিন্তু কাজ করবেন। তো এটা আমার ফেস, এটা হচ্ছে আমার নিউট্রাল। তো শুরুতে আমাদের এমসিবি থেকে চলে আসছে নিউট্রাল ফেজ। এখানে এটা দেখেন, এই যে 1 নম্বর লাইন, 2 নম্বর নিউট্রাল। তো শুরুতে আসছে এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ফেজ আউটপুট হইয়া চলে আসছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ইনপুটে। তো এটার এই ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট হয়েছে উপরে, আউটপুট হয়েছে নিচে। তো এখানে ফেজ ইন হয়েছে। আর এই দেখেন যে ব্লু কেবলটা, এটা নিউট্রাল। এই যে আপনার এই যে নিউট্রাল। তো নিউট্রালটা মাঝখানেটা ব্যবহার করা নাই, এটা হয়তো কোনো কেবল শর্ট হয়েছিল কারণে তারা এটা চেঞ্জ করে তারা আবার এখানে দিছে। এখানে আর্থিং ছিল, আর্থিং এরা বাদ দিয়ে দিছে, যে আর্থিং কেবলটা বাদ দিয়া তারা এখানে নিউট্রালটা ব্যবহার করছে এখানে। তো এখান থেকে নিউট্রালটা চলে আসছে আমাদের এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরে। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে তো আমার 220 লাইন আমার এখানে হয়ে গেছে। তো এইটা হয়েছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন। তো এইটা নিয়ে আমি আসছি একটু পরে। তো এখন আমি চলে যাই হচ্ছে ইনডোরে পাওয়ারটা কি করে গেছে। এটা হচ্ছে আমাদের ইনডোরে কানেক্টর। তো এখানে নিউট্রাল ফেজ আর হচ্ছে কমিউনিকেশন কেবল। তো এইটা হচ্ছে আমাদের ফেজ। এই যে 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ফেজ, 2 নাম্বারটা হচ্ছে নিউট্রাল, 3 নাম্বার হচ্ছে আমাদের কমিউনিকেশন। তো দেখেন ফেজ নিউট্রাল এখানে আপনারা চাইলে মডিফাই করতে পারেন, অথবা কোম্পানি যেরকম রয়েছে এরকম করতে চাইলে এখান থেকে নিউট্রাল ফেজ, এখানে নিউট্রাল ফেজ আপনারা চাইলে দিতে পারেন। আবার দেখা গেছে যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর যেখানে ইন হয়েছে নিউট্রাল ফেজ, এখান থেকে নিউট্রাল ফেজ আপনারা ইনডোরে দিতে পারেন। তো এখানে এরা যেভাবে দিয়েছে আমি এইভাবে বলতেছি। এখানে দেখেন, এখানে যে নিউট্রালটা এই যে ইন হয়েছে, দেখেন এখানে যে নিউট্রালটা যে ম্যাগনেটিক কন্ডাক্টর ইন হয়েছে, এখান থেকে যে ব্লু কেবলটা এখান থেকে নিয়ে সোজা নিয়ে আসছে আমাদের। দেখেন এই যে কেবলটা নিয়ে আসছে 2 নাম্বার টার্মিনালের নিউট্রালের সাথে। তো এখান থেকে চলে গেছে আমাদের ইনডোরে। তো এই হচ্ছে ফেজ। তো ফেজটা তারা কি করে ব্যবহার করছে দেখেন, ফেজটা যদি আমি একটু দেখাই। ফেজটা তারা কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে কিন্তু নেয় নাই, এখান থেকে কিন্তু নেয় নাই। ফেজটা তারা কি করে নিচ্ছে দেখেন, এখানে একটা সেফটি ডিভাইস আছে, হাই প্রেশার সুইচ। এই যে একটা দেখতেছেন হাই প্রেশার সুইচ, মানে এসপি সুইচ। তো আমাদের মেন যে ফেজ যে ইন হয়েছে, এই যে ফেজ যে ইন হয়েছে, এটা হচ্ছে আউটপুট। এখানে দেখেন যে একটা কেবল, কিন্তু এখানে দেখেন যে পাতলা কেবলটা, এটা হচ্ছে আমাদের এই যে হাই প্রেশার সুইচের একটা পয়েন্ট কিন্তু এখানে আসছে। তো এখান থেকে ফেজ শুরুতে আমাদের হাই প্রেশার সুইচে আসছে, হাই প্রেশার সুইচ হয়ে এই যে কেবলটা সোজা চলে গেছে আমাদের ইনডোরের ফেসে। এই যে সোজা চলে গেছে আমাদের ইনডোরের ফেসে, হ্যাঁ সোজা চলে গেছে আমাদের ইনডোরের ফেসে। আর নিউট্রাল তো এই যে উপর থেকে সরাসরি এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে সরাসরি নিউট্রাল চলে আসছে এখানে। আর আমাদের কমিউনিকেশন কেবল, এই যে এইটা হচ্ছে কমিউনিকেশন কেবল। এই যে 3 নাম্বারটা কমিউনিকেশন কেবল। এই যে কমিউনিকেশন কেবলটা হচ্ছে কালো কেবলটা। এটা যদি আমি দেখাই, এই যে হচ্ছে কালো কেবলটা। এই যে এটা এই কালো কেবলটা চলে আসছে কোথায়, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। তো ম্যাগনেটিক কয়েল কানেকশন নিয়ে আমার ভিডিও আছে। তো আমি আবার বলতেছি, তো এটা যেহেতু বড় কন্ডাক্টর, তো ম্যাগনেটিক কয়েলের কন্ডাক্টরের ছোটোগুলো কিন্তু থাকে কিন্তু কয়েল কিন্তু মাঝখানে। তো এটা হচ্ছে উপরে, বড়গুলো উপরে থাকে। তো এই দুটো পয়েন্ট হচ্ছে A1 A2। তো এটা হচ্ছে 220-এর কয়েল কানেকশন, 220 ভোল্টের একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এখানে যদি A1 A2 যদি 220 ভোল্ট আসে, তাহলে কিন্তু ম্যাগনেটিক কন্ডাক্টর কিন্তু পুশ হবে না, হ্যাঁ। তো দেখেন এটা কানেকশনটা কি করে করছে। আমরা চাইলে এই যে নিউট্রাল, যে এখানে নিউট্রাল আছে না, চাইলে এখান থেকে নিউট্রাল এখানে আমরা জাম্প করে দিতে পারি, অথবা নিউট্রাল আমরা এখান থেকে যে কোনো এক জায়গা থেকে নিউট্রাল দিলেও হবে। এখানে যে নিউট্রাল ফেজ যে লাগে, এই কয়েল কিন্তু 220 ভোল্টের হইতে পারে, 24 ভোল্টের হইতে পারে। তো এখানে কিন্তু এই যে কয়েল আছে, এটা কিন্তু 220 ভোল্টের। তো এখন আপনি নিউট্রাল আপনি যেখান থেকে মঞ্চে দিতে পারেন, নিউট্রাল আপনি দেখা যাচ্ছে এখান থেকে যে মেন নিউট্রাল আছে, এখান থেকে জাম্প করে আপনি এখানে দিতে পারেন, অথবা ইনডোর থেকে নিয়ে আপনি দিতে পারেন, অথবা এই যে ম্যাগনেটিক কন্ডাক্টর উপর থেকে নিউট্রাল নিয়ে মানে ডাইরেক্ট দিতে হবে, নিউট্রাল দিতে হবে ডাইরেক্ট, ঠিক আছে। তো দেখেন এটা এরা ব্যবহার করছে নিউট্রাল কোত্থেকে নিছে। এই যে আমাদের ইনডোরে যে নিউট্রাল ইন হয়েছে, এখান থেকে নিউট্রাল এই যে কেবলটা দেখেন, এখানে কিন্তু দুটা নিউট্রাল শুরুতে ইন হয়েছে, এখান থেকে আবার নিউট্রাল নিয়ে তারা দিছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। তো ম্যাগনেটিক কয়েলে নিউট্রাল পাইছে, এখানে বাকি রয়েছে ফেজ। তো ফেজটা তারা কি করে ব্যবহার করছে, এই যে আমাদের ইনডোর থেকে যে কমিউনিকেশন কেবলটা, মানে এটা যখন সিগন্যাল দেবে এটা হবে ফেজ। তো এটা যখন ফেজ হবে তখনই কিন্তু আমাদের এই
এই যে কয়েলে 220 ভোল্ট পাবে। হ্যাঁ, তো 220 ভোল্ট পাইলে কিন্তু আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা কিন্তু পুশ হলে কিন্তু আমাদের আউটপুট আসবে। আউটপুট হলে কিন্তু আমাদের মেশিন কিন্তু চলবে। তো আপনারা বুঝতে পারছেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের কানেকশন। এখন আসেন ম্যাগনেটিক কন্ট্রাক্টরের ফেসটা যদি আমি আবার দেখাই, নিউট্রাল তো বললাম, ফেসটা হচ্ছে আমাদের ইনডোর থেকে যে এই যে আমাদের ইনডোর থেকে যে কমিউনিকেশন কেবলটা, এই যে এটা হচ্ছে কমিউনিকেশন কেবল, যখনই সিগন্যাল দিবে তখন এটা হবে ফেস। তো নিউট্রাল তো ডাইরেক্ট দেওয়া হয়ে আছে, যখন এটা ফেস পাবে তখনই কিন্তু 220 ভোল্ট যখন পাবে তখনই কিন্তু ম্যাগনেটিক কয়েল কিন্তু এরকম করে পুশ হলে কিন্তু সাপ্লাই নিচের দিকে আসবে। তো এখন দেখেন ম্যাগনেটিক কয়েলের এই যে এখানে কি ব্যবহার করছে, এটা হচ্ছে আমার ফেস। এই যে ফেসের এটা ইনপুট, নিচেরটা হচ্ছে আউটপুট। তো আউটপুটে কি ব্যবহার করছে দেখেন, আউটপুটে ব্যবহার করছে আমাদের কম্প্রেসারের কমন, ডাইরেক্ট এই যে কম্প্রেসারের কমন সরাসরি চলে আসছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটে, ডাইরেক্ট এই যে এখান থেকে আউটপুটে। আর আমাদের কম্প্রেসার রানিং স্টেরিং চলে আসছে কোথায়, আমাদের এই যে ক্যাপাসিটার আছে। এখন এটা রানিং ক্যাপাসিটার হইতে পারে, কম্বাইন্ড ক্যাপাসিটার হইতে পারে। তো এখানে ব্যবহার করছে তারা কম্বাইন্ড ক্যাপাসিটার। তো দেখেন এই যে লাল কেবলটা হচ্ছে রানিং, তো ম্যাগনেটিক কন্ডাক্টরের যে নিউট্রালের যে আউটপুট আছে, এই যে আউটপুট থেকে একটা কেবল, এই যে আউটপুট থেকে এই কেবলটা কিন্তু পুড়ে গেছে, যার কারণে কিন্তু আমার আউটপুট চলে নাই। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো এখান থেকে একটা নিউট্রাল কিন্তু আইসে আমাদের ক্যাপাসিটার সিতে, তো সিতে আর কি বসছে, সিতে বসছে শুধু আমাদের এই যে কম্প্রেসার রানিং, এই যে লাল কেবলটা কম্প্রেসার রানিং। আর যে সাদা কেবলটা এটা হচ্ছে স্টার্টিং। তো এখানে আমাদের যে কম্বাইন্ড ক্যাপাসিটার হার্ম যে আছে, হার্ম এটা বসছে আলাদা, এটা তো আলাদা। তো আমাদের এখানে এখন দেখেন আউটডোরের দুইটা যে কন্ডেন্সার মোটর আছে, তারা কন্ডেন্সার মোটরের কানেকশনগুলো কি করে করছে, তারা চাইলে কিন্তু আমাদের মোটরের কমন রানিং কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টর থেকে কিন্তু দিয়ে দিতে পারতো। হ্যাঁ, এখানে কিন্তু তারা দিয়ে দিতে পারতো। তো এখানে তারা ঝামেলা না করিয়া তারা কি করছে, তারা আলাদা করে কিন্তু এখানে ব্যবহার করছে টার্মিনেট। এটাকে বলা হয় যে কালো যে ছোট জিনিসটা দেখতেছে লম্বা, হ্যাঁ, সিরামিকের মতো, এটাকে বলা হয় টার্মিনেট। হ্যাঁ, তো এটা দেখেন এই যে 1 আর 2, এই যে আমি যদি দেখাই 1 2, তো এটা মাঝখানে কিন্তু ফাঁকা, এটা যে মাঝখানে আছে না, এটা মাঝখানে কিন্তু ফাঁকা, মানে উপরেরটার সাথে নিচের সাথে কোনো সংযোগ নাই। এটা কিন্তু আলাদা, উপরের অংশ আলাদা, নিচের অংশ আলাদা। এখন দেখেন এই যে উপরের অংশ, মানে আমি এখানে যদি আমি ইনপুট করি, এখান থেকে আমি আউটপুট কিন্তু ফেসই পাবো। এখানে যদি আমি নিউট্রাল ইনপুট করি, এখানে আউটপুট কিন্তু নিউট্রাল। আমি এখানে যেটাই দিব না কেন, নিউট্রাল দেই, আউটপুট নিউট্রাল পাবো, ফেস দিলে আউটপুট ফেস পাবো। তবে এটা উপর অংশ আলাদা, নিচের অংশ কিন্তু আলাদা, ঠিক আছে, দুটো অংশ কিন্তু আলাদা। এখানে কিন্তু গ্যাপ আছে, দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ আছে। তো দেখেন এখানে তারা কি করে ব্যবহার করছে দেখেন, আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টরের যে ফেজ ইন হয়েছে, তো ফেজের আউটপুটে কি বসছে আমি আবারও বলি, এখানে বসছে যে আমাদের কম্প্রেসারের কমন সরাসরি চলে আসছে, এই যে আমাদের ফেজ ইন হয়েছে। আর এখান থেকে তারা একটা কেবল, এখান থেকে কেবলটা তারা জাম করে আমাদের এই যে টার্মিনেট আছে, টার্মিনেটার এখানে তারা ইন করাইয়া আমাদের এই কন্ডেন্সার মোটরের দুটো যে কমন আছে, দেখেন এই দুটো হচ্ছে দুইটা মোটরের কানেক্টার, এই দুটো হচ্ছে এইটা হচ্ছে কমন রানিং, এই কালারটা হচ্ছে কমন। আর এই যে হলুদ কেবলটা, হলুদ না সরি, এই যে কমলা কেবলটা হচ্ছে রানিং। তো এইটা হচ্ছে দুইটা মোটরের কমন আর হচ্ছে রানিং। তো দেখেন এই যে কালা কেবলটা হচ্ছে এই যে কালো দুইটা, এই দুটো হচ্ছে দুইটা মোটরের কমন চলে আসছে আমার এখানে। এই যে এখান থেকে যে ফেস যে আউটপুট হয়েছে, এখানে দুইটা মোটরের কমন চলে আসছে। আর এখানে দেখেন এই যে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর যে নিউট্রাল ইন হয়েছে, আউটপুট যেটা হয়েছে, এখান থেকে যে ওই যে আমাদের এই কেবলটা চলে আসছে এই যে টার্মিনেটর, এই যে এই পয়েন্টে। তো এখানে যেহেতু নিউট্রাল ইন হয়েছে, এখানে এটার সাথে দিয়ে দিচ্ছে তারা কি, আমাদের দুইটা যে মোটরের যে রানিং আছে, যে এই দুইটা কেবল, দুইটা মোটর রানিং তারা এখানে ব্যবহার করছে। আর দুইটা মোটর স্টার্টিং সরাসরি চলে আসছে আমাদের এই যে দুইটা ক্যাপাসিটার আলাদা, এই একটা স্টার্টিং, এই একটা মোটর স্টার্টিং, ঠিক আছে। আর এখানে এই মোটরে তারা যে নিউট্রাল ব্যবহার করছে, এই যে এই কেবলটা এখান থেকে নিছে, এই যে নিউট্রালটা এখান থেকে নিয়ে তারা দোনো ক্যাপাসিটারে, হ্যাঁ, মানে জাম করে দিয়ে দিছে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো কারো যদি বোঝার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি পুনরায় আপনাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ।